তারপর জুবায়ের, আজকে তো আমাদের ব্রেসেস ট্রিটমেন্ট কমপ্লিট হলো, তাই না? ইয়েস। তো তোমার এই জার্নিটা কেমন ছিল? তুমি ব্রেসেস ট্রিটমেন্টে কেন আগ্রহী হলে, কেন করলে, এবং সর্বোপরি একদম ফাইনালি তোমার ফিডব্যাকটা কি সেটা জানতে চাচ্ছি আর কি। অলরাইট, আমি যখন আপনার ফেসবুকে আপনার সম্বন্ধে জানতে পারি এবং আমি অনেক দিন ধরে আর কি ট্রিটমেন্টটা নেওয়ার জন্য আগ্রহী ছিলাম। নিজের কনফিডেন্স অনেক দুর্বল ছিল, কথা বলতে অনেক আনকমফোর্টেবল ফিল করতাম। তো তোমার আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে ব্রেসিস ট্রিটমেন্টটা করাবো। তোমার প্রবলেমটা কি ছিল? একটু আমার দাঁতগুলো প্রবলেমটা একটু ছিল, উঁচু ছিল, তাই না, হ্যাঁ, আমার সামনের দিকে? সামনের দাঁতটা একটু সামনের দিকে উঁচু ছিল, যে কারণে কনফিডেন্স ফিল করতাম কম কথা বলতে। তো এরপরে অনেক খোঁজাখুঁজি করার পরে আপনার কিছু রিভিউ আমি ফেসবুকে দেখতে পাই, তো যেটা থেকে আপনাকে আমার খুবই এক্সপার্ট মনে হয়েছে এই বিষয়টাতে। তো এরপর আমি আপনার সাথে সরাসরি যোগাযোগ করি এবং আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় অলমোস্ট 1.5 বছর হয়ে গেছে 1.5 বছরের জার্নি ছিল। নিচ্ছি। অ্যান্ড আজকে লাইফে মানে নিজের যে কনফিডেন্স, হারিয়ে যাওয়া কনফিডেন্সটা আসলে ফিরে পেয়ে আমার খুব ভালো লাগতেছে। এটাই। যাক, থ্যাংক ইউ এই সো জন্য মাচ। আসলে আমাদের এমনিতে তোমাকে ভালো লাগছে এখন দেখতে, দাঁতগুলো ভিতর দিকে চলে গিয়েছে, একটা দীর্ঘ জার্নি মন ছিল। খুলে হাসতে পারি এখন। যাই হোক, যেভাবে ইনস্ট্রাকশনস দিয়েছি এটা ফলো করবে। আর ব্রেসেস ট্রিটমেন্টের পরে অ্যাকচুয়ালি ইনস্ট্রাকশনসটা কিন্তু খুবই জরুরি, ঠিক আছে? যেমন তোমাকে আমরা এখন একটা পার্মানেন্ট রিটেনার করে দিয়েছি ভিতর দিক থেকে, বোধ জয়ে আর কি, উপরে এবং নিচে। তো খেয়াল রাখবে যেন এটা কখনো ছুটে না যায়, অন্তত আগামী 1 বছর এটা থাকাটা খুবই জরুরি। কারণ কি, তোমার ব্রেসেস ট্রিটমেন্ট যখন কমপ্লিট হয়ে যায়, আমরা দাঁতগুলোকে তো প্রেশার দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়েছি, তাই না? তো তোমার প্রবলেম যেটা হয়, যদি এই রিটেনারটা মেনটেন না করা হয়, এটা একটা রিল্যাপস টেন্ডেন্সি থাকে। এইটাই একটা অ্যাডভার্স ইফেক্ট তোমার ব্রেসেস ট্রিটমেন্টের। বাট তুমি যদি ঠিকমতো মেনটেন করো, যত্ন নাও, তাহলে তোমার এটাতে আর কখনোই প্রবলেম হবে না। ওই যে অনেকে যে কমপ্লেন করে যে দাঁত সরে যায় ট্রিটমেন্টের পরে, ওই জিনিসটা তোমার কখনোই হবে না। তো তুমি প্রত্যেকবার ব্রাশ করার সময় একটু খেয়াল রাখবা যে ওটা ছুটে গেল কি না। যদি ছুটে ছুটে যায় অ্যাক্সিডেন্টালি, তো আমার সাথে সরাসরি যোগাযোগ করবে আমাদের সাথে, ঠিক আছে? আর তোমার পার্মানেন্ট রিটেনের পাশাপাশি আমরা তোমাকে একটা রিমুভেবল রিটেনারও দিচ্ছি, যেন আমাদের কোনো ধরনের কোনো কমপ্লিকেশন পার্মানেন্ট রিটেনারও যদি হয়, রিমুভেবল রিটেনার যেন ওটা মেকআপ করতে পারে, ঠিক আছে? আর খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকবে, আগের মতোই সামনের দিকের দাঁত দিয়ে বাইট করে বেশি শক্ত জিনিস খাবে না, ঠিক আছে? তো 1 থেকে 2 বছর পরে আমরা যখন রিটেনার খুলে দিব, তখন তোমার আর কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে? সো তুমি আমাদের জন্য একটু স্মাইল করো, তোমার হাসিটা একটু আমরা দেখি। ওয়াও, নাইস। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। ওয়েলকাম।